সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এনটিভি ইউরোপ এর পক্ষ থেকে আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড নিয়ে। এই অনুষ্ঠানটি আমরা একটু ভিন্ন মাত্রায় সাজিয়েছি। এই অনুষ্ঠানটিতে আমরা আলোচনা করব পারিবারিক জটিলতা নিয়ে এবং আজকের এই প্রোগ্রাম দিয়েই আমরা শুরু করছি পুরো সিরিজটার। এই সিরিজে আমরা বিভিন্ন পর্যায়ে পরিবারের বিবাহ পূর্ববর্তী সমস্যা থেকে শুরু করে বৈবাহিক জীবনের যে আইনগত জটিলতা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব একটা সমাধান দিতে। আইনগত সমাধান আমরা এর একটা গাইডলাইন নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের মনে রাখতে হবে এটা একটি টিভি অনুষ্ঠান। এখানে আমরা হয়তো পুরো অ্যাডভাইসটা দিতে পারবো না, যার কারণে আপনারা যে কোনো গাইডলাইন এখান থেকে নেবেন শুধুমাত্র আপনাদের আইডিয়ার জন্য, কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে থাকবেন। আমরা এই অনুষ্ঠানগুলোতে কোনো লিগ্যাল অ্যাডভাইস পুরোটা দিতে হলে আপনাদেরকে যেতে হবে যে কোনো আইন বিশেষজ্ঞের কাছে। আজকে আমার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন এস্টিমড গেস্ট। আমার ডান পাশে আছেন ব্যারিস্টার চৌধুরী সুলতান। তিনি একজন ডাইরেক্ট অ্যাক্সেস ব্যারিস্টার। তিনি থেকে আমরা শুনব কিভাবে পারিবারিক জটিলতার একটা সমাধান পাওয়া যায়। এবং এই পুরো সিরিজে আমার সাথে থাকবেন কো হোস্ট হিসেবে জনাব কায়সার খান। তিনি আমাকে সহযোগিতা করবেন। তিনি একজন সিভিল সার্ভেন্ট। সে আমাকে সহযোগিতা করবে বিভিন্ন ডাটা দিয়ে এবং এই অনুষ্ঠানটিতে সহযোগিতা করবেন তার মতামত দিয়ে। আমি প্রথমেই আসব জনাব চৌধুরী সুলতান সাহেবকে। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইডে আপনাকে স্বাগতম এবং আমি খুব ধন্য যে আমার আজকের এই প্রথম প্রোগ্রামটাতে আপনি উপস্থিত হয়েছেন এবং আমি জনাব কায়সার খানকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমার কো হোস্ট হিসেবে থাকার জন্য। এই অনুষ্ঠানটি চলবে প্রতি মাসে দুইবার, প্রত্যেক শুক্রবার। প্রতি মাসে এভরি আদার ফ্রাইডেজ আমরা 8টা থেকে 9টায় এই অনুষ্ঠানে উপস্থিত হব বিভিন্ন গেস্টদের নিয়ে, যারা আপনাদেরকে পরামর্শ দিবে। আপনারা আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনাদের পারিবারিক জটিলতার বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ইমতিয়াজ ভাই, ধন্যবাদ আপনাকে যে আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য। এইটা ল অ্যান্ড লিগ্যাল এইডের প্রথম প্রোগ্রাম, তো আশা করি ইনশাল্লাহ আমি শুরু থেকে এইটার সাথে সম্পৃক্ত আছি। সো আমি অসংখ্য ধন্যবাদ প্রথম প্রোগ্রামে আমাকে ডাকার জন্য এবং আশা করি এখান থেকে দর্শকরা কোনো বাস্তব সম্মুখ কিছু অ্যাডভাইস নিতে পারবেন। ইমতিয়াজ ভাইকে একটা জিনিস অ্যাড করি, এখানে ইমতিয়াজ ভাই বলেছেন যে এখানে পুরো অ্যাডভাইসটা দিতে পারবেন না। এইটা এর মানে এই নয় যে এটা উনি দিতে চাচ্ছেন না। আপনারা হয়তো জানেন যে ফ্যামিলি ল কিংবা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটা প্রাইভেট ল প্রসিডিং, এটা কনফিডেন্সিয়াল। তো এখানে অনেক সময় ডিটেইল ডিসকাশন করা যায় না এবং বাধ্যবাধকতা থাকে ডেটা প্রোটেকশনের জন্য যে আপনি কারো নাম কিংবা এমন কোনো পরিচয় না দিয়ে, আপনার দরকার হয় আপনি যদি সুডোনেম কিংবা ছদ্মনাম ইউজ করেও বলতে পারেন, যাতে কারো অনগোয়িং ইস্যুতে কিংবা কোনো বাচ্চার নাম যাতে এখানে না আসে, এই ব্যাপারে একটু যাতে আপনারা দর্শকরা
সতর্ক থাকেন, এই জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সুলতান ভাই। এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়টি বলেছেন, আসলে আমাদের এই প্রোগ্রামটিতে যেহেতু এটি একটি পারিবারিক অনুষ্ঠান, আমাদেরকে কনফিডেন্সিয়ালিটি বিষয়টা খুব সতর্কতার সহিত ডিল করতে হবে এবং আমরা চেষ্টা করব এই সীমাবদ্ধতার মধ্য থেকে আপনাদেরকে কিভাবে আপনাদের ডিফিকাল্ট সময়গুলোকে, ডিফিকাল্ট বিষয়গুলোকে অ্যাড্রেস করা যায়, আমরা সেটা চেষ্টা করব। আমি আসছি কায়সার খান, জনাব কায়সার খান আপনার সাথে। আপনি অবশ্যই এই প্রোগ্রামটার সাথে কো-হোস্ট হিসেবে থাকবেন। তো এই ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামটা আমরা কিভাবে সাজিয়েছি সেটার ব্যাপারে যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। আসলেও এটা আমরা অনেকদিন নিজের কথাবার্তা হয় বিষয় নিয়ে, সবাই কথা হয়, কথা নিজেদের মধ্যেই বলি, কিন্তু আসলে এই অনুষ্ঠানটা সবার জন্যে অনেক কথাগুলা আইনগতি কিংবা সংসার, আমাদের যে সমস্যাগুলো হয় জীবনে, এগুলা নিয়ে কথা বলা এবং সামনে আনা। অনেক কিছু আর হয়তোবা আমরা চিন্তা করি না, কিন্তু আসলে এটা নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে হয়তোবা আমাদের আর কিছু অনেকজন যারা অসহায় আছে ওদেরকে হয়তোবা একটু মানে একটু ইঙ্গিত দিল কোথায় যেতে হবে, কিংবা একটু বুঝ দিল, হয়তোবা একটু সাহস দেয় ওরা যদি আসলেও কষ্ট করতেছে। তো এইসব মানে পারিবারিক যে সমস্যাগুলো যেটা আমরা সমাজে দেখি এবং আমাদের পরিবারের থাকে, এইগুলা নিয়ে যদি আমরা না কথা বলি এবং সামনে না আনি, তাহলে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা নিয়ে কথা বলা এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি দেখে আমরা করতেছি দেখে এই জন্য আসলে এটা একটু বড় গর্ব আমাদের, ইনশাল্লাহ, যে এটা করতে পারবো। আর আপনাদের দোয়া ইনশাল্লাহ যে আমরা এটা ওরকম করে তুলতে পারবো, যেহেতু আপনারা যদি ওরকম করে কল করেন এবং একটু মানে নিজেদের ইনফরমেশন একটু হাইড করে কনফিডেন্সিয়ালিটি নেয়, তো ইনশাল্লাহ এটা জমবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমার দুইজন স্টিমড গেস্ট তারা যে বিষয়গুলো উল্লেখ করলো সেই কথাগুলো শুনলেন, যে আমরা আশা করব আপনাদের যে জটিল বিষয়গুলো আছে, পারিবারিক সমস্যাগুলো আছে, সেই বিষয়গুলোকে আপনাদের নিজেদের মধ্যে পুষে না রেখে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে কোনোভাবে আমাদের সাথে শেয়ার করুন। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আপনাদের সহযোগিতা করতে। আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটিতে সরাসরি আমাদেরকে ডায়াল করুন। আমরা আপনার বিষয়টাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। এটা একটি পারিবারিক শো, ফ্যামিলি ল নিয়ে আমরা আলোচনা করব ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটিতে। আমি বিরতির আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা করতে চাচ্ছিলাম। আমার কো-হোস্ট কায়সার ভাই, উনি পাশে বসে আছেন। আমি তার কাছে জানতে চাইব যে কোভিড পূর্ববর্তী এবং কোভিড পরবর্তী পারিবারিক সমস্যাগুলোর আসলে কতটা জটিল আকার ধারণ করেছে, সে বিষয়ে যদি উনি কিছু হেল্প করেন আমাদেরকে। জি, তো আসলে বিষয়টা হইতেছে যে কোভিডের আগে আমাদের এই দেশে মহিলাদের মধ্যে ইন টার্মস অফ ডোমেস্টিক ভায়োলেন্স যে রিপোর্ট করা হয়েছে গভর্নমেন্ট থেকে, আপনি প্রতি 20 মহিলার মধ্যে 1 in 20 একজন has been subjected to domestic violence, so শিকার হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের প্রতি। এবং পুরুষরা, দিস ইজ কোভিডের আগে, ছিল মানে 30টা পুরুষের মধ্যে একজন। তো এইগুলা ছিল ওই সময় কোভিডের আগে যে আমাদের যে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই যে গত বছর ওরা রিপোর্ট করেছে যে প্রতি 4 মহিলার মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো এখানে অবভিয়াসলি অনেক মানে সিচুয়েশন আরো খারাপ হয়েছে। এবং পুরুষদের মধ্যে প্রতি 7 পুরুষের মধ্যে 1 পুরুষ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। তো কোভিডের পরে যে পরিস্থিতি আমরা মানে ন্যাশনালি যেটা সিচুয়েশন হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ ইনক্রিজড আ লট।
তো এখন বিষয়টা ব্যাপার এটা কিভাবে মানে আমাদের পরিস্থিতি বুঝা এবং আমরা কি করব, হ্যাঁ, আই থিঙ্ক এই জন্য আমরা এই টপিক নিয়ে আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের সমাজের মধ্যে আমরা যখন চিন্তা করি আমরা ঘর সংসার করার আগে আমরা to avoid some of these misunderstandings and problems, হ্যাঁ, আমরা হয়তোবা এটা নিয়ে হয়তোবা একটু ওই টপিকে যাই যে ওই বিষয়ে যাব। আমি আপডেটটা দিয়ে শেষ করছি। প্রিয় দর্শক, আমাদের ব্যারিস্টার চৌধুরী সুলতান সাহেব বলছিলেন আমাদের একটা নতুন ল এসেছে ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে, যেটা আগের লটা থেকে এখনকার লটাকে এক্সপ্যান্ড করেছে। আমরা যে স্ট্যাটিস্টিক্স পেলাম, ওএনএস এর যে স্ট্যাটিস্টিক্স 2018 স্ট্যাটিস্টিক্স, তার থেকে এই 2023 স্ট্যাটিস্টিক্স 4জন মহিলার মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, 7জন পুরুষের মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, যেটা কোভিড পূর্ববর্তী সময় অনেকটা লো ছিল। সেখানে 20 জন মহিলার মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতো এবং 30 জন পুরুষের মধ্যে একজন পুরুষ নির্যাতিত হতো। সো এই ডোমেস্টিক ভায়োলেন্সের যে রেডিক্যাল একটা চেঞ্জ এসেছে এবং এর প্রয়োজনীয়তাটা অনুভব করে এই দেশের সরকার আইনটাকে চেঞ্জ করেছে। যে আইনটা ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশনটা শুধুমাত্র ব্রিটিশ অর সেটেলড স্পাউসদের জন্য ছিল, সেই আইনটাকে এখন একটু চেঞ্জ করে অন্য যারা ডিপেন্ডেন্ট হিসেবে এই দেশে আসতেছে, যেমন স্টুডেন্ট, স্কিলড ওয়ার্কার, অফকোর্স কেয়ার ওয়ার্কার্স যারা আছে, এবং অন্য যে কোনো লিমিটেড লিভ টু রিমেইনে যারা এই দেশে আছেন, তাদের মানে পার্টনার সবাই, যে কোনো ক্যাটাগরির ইমিগ্রেশন হোক না কেন, যারা পার্টনার আছে তারা এই সুবিধাটা নিতে পারবে। এটা নতুন করে নাম দিয়েছে MVDSE, মাইগ্রেন্ট ভিকটিম ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন। সো এই জায়গাটায় আপনারা জেনে থাকবেন, সুপ্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন এটা আমাদের কমিউনিটিতে যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন তাদের জন্য এটা একটা এক্সপ্যান্ডেড রুট। যদিও আমাদের ব্যারিস্টার চৌধুরী সুলতান ভাই উনি বলেছেন যে এটা শুধুমাত্র 3 মাসের জন্য, কিন্তু আপনারা মনে রাখবেন এই 3 মাসের জন্য হলেও শুধুমাত্র যারা নন সেটেলড অথবা ব্রিটিশ তারা 3 মাসের জন্য পেলেও এখানে এই 3 মাসের মধ্যে তাদের একটা সুযোগ থাকবে একটা ইন্ডিপেন্ডেন্ট ভিসা ক্যাটাগরি নিয়ে 3 মাসের জন্য তারা সিদ্ধান্ত নিতে পারবে পরবর্তীতে তারা কোন রুটে যাবে। তারা সিদ্ধান্ত নিতে পারবে তাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ নির্ধারণ করার জন্য, এবং এক্ষেত্রে তারা সমপরিমাণ সুযোগ সুবিধা পাবে যেটা অন্য ব্রিটিশ স্পাউসরা পেত। তারা বেনিফিট ক্লেম। হ্যাঁ, জি সুলতান ভাই কিছু বলছেন। অ্যাড করতে পারি ইমতিয়াজ ভাইকে একটা স্মল কারেকশন, যে আগে আমি এখানে ক্লারিফিকেশন করা দরকার যে এখানে যে স্টুডেন্ট তাদের স্পাউসরা ডিপেন্ডেন্টরা এই সুবিধাটা পাবে, কিংবা মাইগ্রেন্ট কেউ কোনো ভিসাতে থাকলে কেয়ার ওয়ার্কার কিংবা অন্য, এটা হচ্ছে তাদের স্পাউসদের ক্ষেত্রে এই সুবিধাটা থাকবে, কারণ তাদের ভিসাটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন, কারণ স্টুডেন্ট কিংবা মাইগ্রেন্ট কেউ কেয়ার ওয়ার্কার কিংবা স্কিলড ওয়ার্কার থাকলে তাদের অলরেডি একটা ভিসা আছে, ওয়ারেজ তাদের ডিপেন্ডেন্টরা ওই সুবিধাটা পাবে যদি কখনো কোনো যে কোনো কারণে সংসারে কোনো সমস্যা হয় এবং কোনো ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যু থাকে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই ইমতিয়াজ ভাইয়ের সাথে এখানে, যে আমরা আসলে কথা বলেছি স্ট্যাটিস্টিক্স নিয়ে, আমরা কথা বলেছি যে কি করা যাবে, মানে কি আইনটা আছে, বাট এটা আপনি কিভাবে এটা থেকে বেনিফিটেড হবেন, কিংবা কেউ যদি এটার আপনি জানেন যে উনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, উনারা কিভাবে সেটাতে বেনিফিটেড হবে না এই আইন নিয়ে, আমার মনে হয় এটা আমি একটু টাচ করতে পারি ইমতিয়াজ ভাই। প্রথমে হচ্ছে যে এনসিডিবি, যেটা ন্যাশনাল সেন্টার ফর ডোমেস্টিক ভায়োলেন্স, এটা একটা নেশন ওয়াইড অর্গানাইজেশন। আপনি তাদের ওয়েবসাইটে এবং তাদের ফোন নাম্বারে গিয়ে খুব ইজি রেফারেল করা যায়, খুব ইজি রেফারেল করা যায়, নাম ফোন নাম্বার আপনার ডিটেলস দিলে
এবং আপনার এটাকে তারা তখন আপনাকে একটা রেফারেলটা নিবে। হ্যাঁ সুন্দর ভাই, আমি একটু অ্যাড জি, করব এটা। জি। দর্শকরা যে আপনার ন্যাশনাল রেফারেল সিস্টেমে যাওয়ার আগেও আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন, সেটা হচ্ছে যে আপনারা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, আপনারা যারা এই ডিফিকাল্ট সময়টা পার করছেন, তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি জিপিতে গিয়েও আপনার মনের কথাটা বলেন, তারা কিন্তু সাথে সাথে আপনাকে রেফার করে দিবে। আপনারা যদি নিয়ারেস্ট কোনো সোশ্যাল ওয়ার্কারকে পরিচিত যদি কেউ থাকে, অথবা কাউন্সিল অফিসে গিয়েও যদি আপনারা আপনাদের সমস্যাটার কথা বলেন, তাহলে কিন্তু এটা রেফার করে দেবে। হ্যাঁ আপনি বলছিলেন। জি, এখানে আরেকটা ব্যাপার আমাদের হেডলাইনে যেটা আছে যে লিগ্যাল এইড। লিগ্যাল এইডের ব্যাপারটা, আপনি যদি এনসিডিবির মাধ্যমে রেফারালটা আপনি পান, তখন ওরা যেটা করবে, এবং ইমতিয়াজ ভাই আমাকে একটু, কারণ প্রসিডিউরাল ব্যাপারে আমি একটু কম জানি, যেটা এখানে যে এনসিডিবি থেকে যে কোনো আপনাকে একটা অর্গানাইজেশনে রেফার করবে, এবং আলটিমেটলি আপনি ফ্রি লিগ্যাল অ্যাডভাইস নিতে পারবেন। যে কোনো লিগ্যাল এইড সলিসিটার, ওরা যদি মনে করে যে কেসটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের রেফারেল কেস, তখন আপনাকে ওরা ফ্রি লিগ্যাল এইড দিয়ে আপনাকে, আপনারা হয়তো শুনেছেন যে অনেক সময় নন মলেস্টেশন অর্ডার যেটাকে বলে, যে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, হয়রানির শিকার হয়ে থাকেন, কিংবা আপনি একটা অ্যাংজাইটিতে আছেন যে আপনাকে হয়রানি করা হচ্ছে, তখন আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের ওই গ্রাউন্ডে নন মলেস্টেশন অর্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং তখন আপনি আইনি সহযোগিতা সেটা আপনি লিগ্যাল এইড সলিসিটার থেকে উইদাউট এনি চার্জ আপনাকে তারা অ্যাপ্লিকেশন করার যে ফ্যাসিলিটি সেটা করবে, এবং যে কোর্টের রিপ্রেজেন্টেশন এবং কোর্ট পরবর্তী যে আপনার যেটাই করা লাগে কোর্ট সংক্রান্ত সবকিছুই উনারা কভার করবেন। ইমতিয়াজ ভাই, আমি শিওর আপনারা এই ব্যাপারে আরো একটু ইলাবোরেট করবেন। এখানে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, চৌধুরী সুলতান ভাই খুব সুন্দর করে বলেছেন যে আপনারা আপনাদের সমস্যাগুলোকে আপনাদের ভিতরে পুষে না রেখে আপনাকে নিজেকেই এটাকে ওপেন করতে হবে। আপনার নিজেকেই কোথাও না কোথাও, আপনার পাশে জিপি আছে, ন্যাশনাল ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউজার রিফিউজ অর্গানাইজেশনগুলো আছে, এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কারো নাম এখানে মেনশন করতে পারছি না, কিন্তু অনেকগুলো চ্যারিটি অর্গানাইজেশন কমিউনিটিতে আছে যারা লোকাল অথরিটির সাথে কোলাবোরেট করে কাজ করে, সলিসিটরসদের সাথে কোলাবোরেট করে কাজ করে, যেই জায়গাগুলোতে আপনার লিগ্যাল হেল্প, লিগ্যাল সাপোর্টগুলো, যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে আপনারা এটা ফ্রি লিগ্যাল অ্যাডভাইস আপনারা নিতে পারবেন যে কোনো সলিসিটরের কাছ থেকে এবং সলিসিটর ফার্ম থেকে। সো এই জায়গাগুলো থেকে আপনারা নিতে পারবেন। অথবা আমরা যেহেতু এই ফ্যামিলি প্রোগ্রামটা নিয়ে এসেছি, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থেকে যে কোনো প্রত্যেক প্রোগ্রামেই আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে। আমাদের প্রোগ্রামের আমরা একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি, যে আমাদের মেইন টপিকস যেটা ছিল যে প্রি ম্যারিটাল যে রিকোয়ারমেন্ট এবং চেকসগুলো করা দরকার, আমরা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ বিশদভাবে আলোচনা করতে পারিনি। আমরা এই আলোচনাটাকে কন্টিনিউ করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আমাদের মাত্র 4 মিনিট সময় আছে, আমি আমার গেস্টদের কাছ থেকে শুনব যে তারা এই পুরো প্রোগ্রামটার বিষয়ে সে 2 মিনিটে, সুলতান ভাই আপনি যদি বলেন যে এই প্রোগ্রামটা কিভাবে আমাদের দর্শকদের জন্য সহায়ক হবে। দর্শক মন্ডলী, প্রোগ্রামটা আজকে প্রথম শুরু হয়েছে, সো সবকিছু একটু ওভারঅল আলোচনা করা হয়েছে, কিন্তু প্রোগ্রামটা আরো সব চলবে আমাদের, এবং প্রোগ্রামগুলোতে কভার করা হবে যে মেইনলি ফ্যামিলি ল নিয়ে কথা বলা হবে। এবং আপনারা জানেন যে অন্যান্য অনেক ব্যারিস্টার এবং সলিসিটার এবং আইন বিশেষজ্ঞরা আসেন উনারা অন্যান্য টপিক নিয়ে, কিন্তু এই অনুষ্ঠানটা মেইনলি ফ্যামিলি ল নিয়ে, যে এখানে অনেকের যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে, নন মলেস্টেশন, তারপর আপনার ডিভোর্সে যে ম্যাট্রিমোনিয়াল অ্যাক্ট যেগুলো, যেমন আপনার এক সময় ডিভোর্স হয়ে গেলে আপনি কিভাবে আপনার
অনেকে হয়তো জানেনই না যে আপনার স্পাউসের যদি কোনো প্রপার্টি থাকে সেটার উপরে আপনি এজ এ হাজব্যান্ড ওয়াইফ আপনাদের একটা রাইট থাকে। তো এই রাইটটা আপনারা কিভাবে এটা এক্সারসাইজ করবেন এবং এটা জানা খুবই জরুরি যে এটা আনফরচুনের ক্ষেত্রে যদি আপনাদের কখনো সমস্যা হয় তখন আপনি যদি লিগ্যাল অ্যাডভাইসটা না নেন তখন দেখা যাবে আপনি যে এটা আপনার বাচ্চার ক্ষেত্রে হোক কিংবা আপনার প্রপার্টির ক্ষেত্রে হোক, ডিভোর্সের ক্ষেত্রে হোক, এইটা আপনাদের জানাটা খুব জরুরি। সো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে কভার করার চেষ্টা করব যাতে আপনারা এটা থেকে বেনিফিট কাশেম ভাই, ইউ গট জাস্ট অনলি 1 মিনিট, আপনি একটু বলবেন, আমাদের সময় হাতে খুব সীমিত, 1 মিনিটের মধ্যে আপনি বলেন যে এই প্রোগ্রামটা আমাদের জন্য কি সহায়ক হবে। আসলে বিষয়টা হচ্ছে আমরা তো এইখানে প্রথম জেনারেশন, দ্বিতীয় তৃতীয় যেটাই হোক, কিন্তু আমরা তো জীবনযাপন করতেছি এই দেশে। তো আমাদের এখানে এই দেশের কিছু আইন, নিজেদের কিছু কালচারাল সমস্যাগুলো থাকে আমাদের পরিবারে, এবং আমাদের যেহেতু আমরা অধিকাংশ মুসলমান ওই হিসেবে ইসলামিক ল হিসেবেও কিছু বিষয় আসে। তো এই যে এই 3 জিনিস মিলায় অনেক কিছু একটু মাঝে মধ্যে আমাদের মধ্যে একটু মানে বুঝতে হয়। হ্যাঁ, তো ওই বিষয় নিয়ে আমরা যদি কথা বলি এবং ওইটা নিয়ে এক এক পর্যায়ে আমাদের জীবনে যদি আমরা গড়ে তুলতে পারি তখন এই কথাগুলো নিয়ে আমরা খুলে কথা বলতে পারবো। ধন্যবাদ কাশের ভাই, ধন্যবাদ চৌধুরী সুলতান ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি আশা করব আপনাদের মতামত এবং এই অনুষ্ঠানের অগ্রগতির মাধ্যমে দর্শকদের কাছে আমরা পুরো পারিবারিক জটিলতা নিয়ে এবং আমাদের ফ্যামিলি লয়ের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো দর্শকদের সাথে, এবং আমরা তাদের কল আমরা এই অনুষ্ঠানটি রান করব এভরি আদার উইক, শুক্রবার 8টা থেকে 9টা। আপনারা দর্শকরা আজকে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন, এই অনুষ্ঠানটি আপনারা ইউটিউব এবং ফেসবুকে দেখতে পাবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ওখান থেকে আপডেট নিতে, এবং আপনারা যারা আজকে কল করতে পারেননি তারা আমাদেরকে কল করবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ফেসবুক, ইউটিউব এগুলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলোকে আপডেট নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যে কোয়েরিগুলো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের গেস্টদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকবেন প্রতি এভরি আদার উইক, শুক্রবার 8টা থেকে 9টা, এবং আপনাদের এই আপডেটগুলো নিয়ে ল অ্যান্ড লিগ্যাল এইড একটি পারিবারিক আইন বিষয়ক অনুষ্ঠান দেখবেন পাক্ষিকভাবে শুক্রবার রাত 8টা থেকে 9টা।